বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, ঝিনাইদহ পরিষদের প্রশাসক, ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আপনাদের উন্নয়নের কথা চিন্তা করে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার সকল গুরুত্বপূর্ণ সময়কে অতিক্রম করেই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবকবৃন্দ। বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয় যে পিলারের উপরে দাঁড়িয়ে আছে, সেই মাধ্যমিক বিদ্যালয়ের আরো কিছু পিলার আছে, যে ব্যক্তিগুলোর নাম আসলে না বলেই এই প্রোগ্রাম আজকে অসমাপ্ত থেকে যাবে। আমাদের স্কুলের সাবেক প্রধান শিক্ষক সম্মানিত আনিসুর রহমান স্যার, আমাদের স্কুলের সাবেক সভাপতি মতিয়ার ভাই স্মৃতিতে একটি কথা বলছি। আমি যেদিন স্কুলে ভর্তি হয়েছিলাম, স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিন মতিয়ার ভাইয়ের সাথে, একদম স্কুলের ভর্তি হওয়ার প্রথম দিন মতিয়ার ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই ছেলে তোমার বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি অমুক জায়গায়। তোমার বাবার নাম কি? আমি বললাম আমার বাবার নাম এটা। তোমার মৃত্যুর দিন আমি তার পাশে ছিলাম। উনি যেদিন মারা গেছেন সেদিন আমি তার হসপিটালে ছিলাম। আমি ওনার মৃত্যুর 10 মিনিট আগে আমি তার পাশে ছিলাম। তো যাই হোক, আমাদের লিচু ভাই আছেন, আমাদের পারুল ভাই আছেন, যারা সত্যি আজকে যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আপনাদের স্কুলটি দাঁড়িয়ে আছে, আসলে এদের মূল পিলার ছিল যে ব্যক্তিগুলোর নাম বলেছি। আজকে বক্তব্য আমি দিতে চাচ্ছি না, এজন্য যারা আমার এই বক্তব্য দেওয়ার জায়গায় গিয়ে এসেছে, আমার সেই সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমি দেখাতে পারি না। তবে কয়েকটি বিষয় এসেছে, যে স্কুলের ফ্যানের অভাবে এই স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে না। বিষয়টি আসলে খুব হৃদয়ে আঘাত করেছে। ইনশাল্লাহ আজকে মার্চের 22 কি 23 তারিখ, এপ্রিলের 22 থেকে 23 তারিখের মধ্যে স্কুল মাঠে 10টি ফ্যান আপনারা পেয়ে যাবেন। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দিব। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য শুরুতেই আর একটা বিষয় অনেকে বলেছেন, বা শিক্ষক মহোদয়রা বলেছেন যে শিক্ষক স্কুলের রেজাল্ট পর্যাপ্ত নাই, রেজাল্ট নিয়ে আপনারা আনহ্যাপি। এটা আসলে হতে দেওয়া যাবে না। এই স্কুলে আমরা হৃদয়ে ধারণ করি। আপনারা যে গেঞ্জিগুলো পরে আসেন, আপনাদের বুকের মাঝখানে যেখানে আপনাদের হৃদয় অবস্থান করে, ওখানে লেখা আছে দেখেন ব্যাচ 94। আমরা ব্যাচ 94 1994 সালে যখন এই স্কুল থেকে এসএসসি পাস করেছিলাম, আমরা 2-1 বাদে সবাই প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। স্কুলে আমরা দুর্দান্ত ছাত্র ছিলাম। সবসময় প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা এই স্কুলের লেখাপড়া সম্পন্ন করেছি। আমার জীবনের একমাত্র টার্গেট ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমি আমার আকাঙ্ক্ষিত জায়গায় চলে গিয়েছি। আজকে সেই স্কুলকে সামান্য কিছু ভুলের কারণে, সামান্য কিছু অদক্ষতার কারণে, দেখাশোনার কারণে এখানে শিক্ষার মান ক্ষুণ্ণ হবে। এটা আমরা কোনোভাবেই, কোনো অবস্থাতেই হতে দিব না। আমাদের প্রিয় মজিদ ভাই এখানে উপস্থিত আছেন, যিনি সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবেন। আমরা দূর দূরান্ত থেকেই আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে স্কুলের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।
আজকে স্কুলে যারা পড়ালেখা করতেছেন, অধ্যয়নরত আছো, তোমাদের প্রতি আমার একটু উপদেশ থাকবে, সেটা তোমরা তো কয়লা চিনো। কয়লা কিন্তু জলে তখন মানুষের হাত পুড়িয়ে দেয়, আর যখন কয়লা নিভে যায় তখন ওটা জ্বললে মানুষের হাত কালো হয়ে যায়। অর্থাৎ তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, শিক্ষার মান ডেভেলপ করো। আজকে কিভাবে শিক্ষাকে আরো সুদূর প্রসারী করা যায় সে বিষয়ে শিক্ষকরা যথাযথ অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের শিক্ষাকে আরো ডেভেলপ করার জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করা যায় সেদিকে শিক্ষকরা দায়িত্ব নেবেন। আজকে আসলে আমি আমার শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না, কারণ এই শিক্ষকরাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মানচিত্রে আমাদের নাম লিখার সুযোগ করে দিয়েছেন। সেই শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তো এই স্কুল, এটাই মানে আমার জীবনের এই 30 বছর স্কুলের প্রথমে এখানে এসে কিছু কথা বলা। তবে স্কুলটা আমরা ধারণ করি এবং এই স্কুলকে ডেভেলপ করার জন্য আমাদের যেখান থেকে যতটুকু সুযোগ থাকবে আমরা ইনশাল্লাহ সবটুকু ক্ষমতা সুযোগ এখানে ব্যবহার করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের সুস্বাস্থ্য কামনা করে আমি একটি কথা বলছি। আমার একজন এখানে শিক্ষক আছেন, আসলে আমি নামটা ভুলে গেছিলাম, এটা যার লেখা দেখে আমি লেখা শিখেছিলাম, আমাদের সঞ্জিত স্যার। এখনো সঞ্জিত স্যারের লেখা আর আমার লেখা দেখলে আপনারা কিন্তু মনে করবেন যে এটা সঞ্জিত স্যারের লেখা, অথবা আমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব মনে করবে সঞ্জিত স্যারের লেখা দেখলে মনে করবে এটা কামরুজ্জামান ভাইয়ের লেখা। অর্থাৎ আমি কিন্তু সঞ্জিত স্যারের লেখা কিন্তু অনেক সুন্দর, এবং আমি কিন্তু স্যারের লেখাটা অনুসরণ করে আমি জীবনের আমার সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে পেরেছি ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ইনশাল্লাহ আগামী দিন এর চেয়ে আরো সুন্দর পরিকল্পনা নিয়ে এই প্রোগ্রাম হবে। আজকে আমার আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং আয়োজক কমিটিকে আমরা আবার বলছি, টাকা কোনো বিষয় নয়, আপনাদের পরিকল্পনা থাকতে হবে, প্রোগ্রাম থাকতে হবে। টাকার অভাবে দুর্লভপুর স্কুলে কোনো প্রোগ্রামের আয়োজকদেরকে চিন্তা করতে হবে, তাহলে আমরা সারা বাংলাদেশে আমাদের পরিস্থিতি থেকে কোনো লাভ নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের কোনো লাভ নাই। দুর্লভপুর স্কুল আগামী দিন ঝিনাইদহ জেলার ভিতরে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়াবে বলেই আমি সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।